বাজরিগার, ককাটেল, লাভবার্ড, ফিঞ্চ ইত্যাদি এইসব পাখিদের সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করতে সুষম খাদ্য প্রয়োজন। পাখিদের শুধু দানা জাতীয় খাবার খাওয়ালে তাদের পুষ্টির অভাব দেখা দিতে পারে, তাই পাখির প্রতিদিন খাবারের সাথে তাজা শাকসবজি যোগ করা উচিত। বাজরিগার পাখিকে আপনি যে সকল শাকসবজি দিতে পারেন এই সব নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। 1 নম্বরে আমরা জানব সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি বাজরিগার পাখির জন্য অপরিহার্য। এদের মধ্যে রয়েছে পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, লেটুস ইত্যাদি। পালং শাকে ভিটামিন এ, কে, সি ভরপুর থাকে। এই শাক পাখিদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। লাল শাক পালং শাকের মতোই পুষ্টিগুণ সম্পন্ন। এটি আয়রনের একটি ভালো উৎস। ডাঁটা শাকে ভিটামিন সি এবং কে থাকে। ডাঁটা শাক এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পুদিনা পাতা ভিটামিন এ এবং বি কমপ্লেক্স সমৃদ্ধ। এটি হজম শক্তি বৃদ্ধি করে। 2 নম্বরে আমরা জানব মূল ও কন্ড জাতীয় সবজি পাখির। এইগুলো পুষ্টিগুণে ভরপুর এবং পাখিদের জন্য উপকারী। গাজর, মিষ্টি কুমড়া, বিটরুট। প্রথমেই আলোচনা করব গাজর নিয়ে। গাজরে থাকে ভিটামিন এ এর একটি অসাধারণ উৎস। গাজর চোখ ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। গাজর কাঁচা বা হালকা বাপানো অবস্থায় ছোট ছোট টুকরা করে পাখিকে দিতে পারেন। এবার জানব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ এবং ফাইবার সমৃদ্ধ। মিষ্টি কুমড়া আপনি সিদ্ধ করে বা হালকা কুচি কুচি করে পাখিকে দিতে পারেন। এবার জানব বিটরুট। ভিটামিন সি, ফোলেট এবং ফাইবারের ভালো উৎস। বিটরুট পাখিদের হজমে সাহায্য করে। মূল এবং পাতা উভয়ই খাওয়ানো যায়, তবে মূলটি ছোট টুকরা করে দেবেন। 3 নম্বরে আলোচনা করব ফুল ও ফুল জাতীয় সবজি পাখিকে কিভাবে খাওয়াবেন। এইগুলো পাখিদের জন্য বেশ উপকারী। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, দুন্দুল, শসা, লাউ ইত্যাদি আপনি পাখিকে খাওয়াতে পারেন। ব্রোকলি ভিটামিন সি, কে এবং ফাইবারের চমৎকার উৎস। এতে ক্যালসিয়ামও থাকে, যা পাখির হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ফুল এবং কাণ্ড উভয়ই পাখির জন্য নিরাপদ। আপনি পাখিকে ছোট ছোট করে কেটে দিতে পারেন। এবার ফুলকপিতে ভিটামিন সি এবং কে থাকে। ব্রোকলির মতোই ফুল এবং কাণ্ড উভয়ই ছোট টুকরা করে পাখিকে দিতে পারেন। বাঁধাকপিতে ভিটামিন কে এবং সি থাকে, তবে অল্প পরিমাণে দেওয়া ভালো। ক্যাপসিকাম সবুজ, হলুদ, লাল ভিটামিন সি এর একটি দারুণ উৎস। এইগুলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বীজ ফেলে দিয়ে ছোট টুকরা করে পাখিকে দিতে পারেন। এবার জানব মটরশুঁটি। পাখিকে মটরশুঁটি প্রোটিন এবং ফাইবারের ভালো উৎস। তাজা মটরশুঁটি অল্প পরিমাণে দেওয়া যেতে পারে। অঙ্কুরিত মটরশুঁটি আরও বেশি পুষ্টিকর। দুন্দুলে ভিটামিন এ, সি এবং ফাইবার সমৃদ্ধ, হালকা ও সহজে হজমযোগ্য। এবার জানব শসা। পাখির স্বাস্থ্যে পানির পরিমাণ বেশি থাকলে এটি ভিটামিন কে এবং কিছু পরিমাণ ভিটামিন সি বহন করে থাকে। এবার আমরা জানব শাকসবজি খাওয়ানোর সময় গুরুত্বপূর্ণ কিছু টিপস। আপনারা বাজরিগার পাখিকে শাকসবজি খাওয়ানোর সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন। শাকসবজি পাখিদের মোট খাদ্যের 20 থেকে 25% হওয়া উচিত। প্রতিদিন একই ধরনের সবজি পাখিকে না দিয়ে বিভিন্ন ধরনের সবজি ঘুরিয়ে ফিরিয়ে দিন, যাতে তারা সব ধরনের পুষ্টি পায়। যে কোনো শাকসবজি পাখিকে দেওয়ার আগে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এতে কীটনাশক, ময়লা বা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকলে তা দূর হয়ে যাবে। পাখিদের সহজে খাওয়ানোর সুবিধার জন্য শাকসবজিগুলো ছোট ছোট টুকরা করে কেটে দিতে পারেন। কিছু পাখি চিবিয়ে খেতে পছন্দ করে, আবার কিছু পাখি গ্রেট করা সবজি পছন্দ করে। সব সময় তাজা শাকসবজি পরিবেশন করুন। যে সবজি খাঁচায় 2 থেকে 3 ঘন্টার বেশি সময় ধরে পড়ে থাকবে তা তুলে ফেলে দিতে হবে।
বাসি বা পচে যাওয়া সবজি পাখিদের অসুস্থ করে তুলতে পারে, তাই এটা থেকে আপনাদের সবার দূরে থাকতে হবে। কিছু কিছু সবজি পাখিদের জন্য বিষাক্ত হতে পারে। পেঁয়াজ, রসুন, মাশরুম, ফলের বীজ, পেঁয়াজ বা রসুন এগুলো পাখির রক্তকণিকার ক্ষতি করতে পারে, তাই এগুলোকে পাখিকে খাওয়ানো যাবে না। মাশরুম, কিছু মাশরুম প্রজাতি পাখির জন্য বিষাক্ত হতে পারে, তাই পাখিদের কখনো মাশরুম খাওয়াবেন না। ফলের বীজ, আপেল, চেরি, নাশপাতি, এপ্রিকট, পিচ, প্লাম, বীজ, সাইজেন ইত্যাদি বীজ পাখিদের খাওয়ানো যাবে না। এই ফলগুলোর শ্বাস দেওয়া নিরাপদ, তবে বীজগুলো অবশ্যই বাদ দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। পাখিদের সঠিকভাবে শাকসবজি দিলে আপনার বাজরিগার পাখি বা অন্যান্য পাখিরা ভালো থাকবে। আপনার পাখি কোন সবজি বেশি খেতে পছন্দ করে তা পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী তাকে খাবার দিন। আপনাদের যদি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও লাগে তাহলে আমার কমেন্ট বক্সে বলুন, ইনশাআল্লাহ আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।